আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো কাচকি মাছের ভর্তা। কাচকি মাছের ভর্তা কিন্তু খেতে অনেক মজা। তো এর জন্য আমি দেশি কাচকি মাছ নিয়েছি। এই যে দেখতে একটু কালচে কালারের মাছগুলো, এগুলো কিন্তু আসল কাচকি মাছ। এগুলো কিন্তু নদীর কাচকি মাছ। আর যেগুলো দেখতে সাদা সাদা, ওগুলো কিন্তু রান্নার পরে একদম ছাবা ছাবা লাগে, ওগুলা কিন্তু খেতে মজা না। কিন্তু এই যে একটু কালচে টাইপের কাচকি মাছ, এগুলো কিন্তু নদীর আসল কাচকি মাছ। এখানে আমি কাচকি মাছ নিয়েছি 150 গ্রাম। পরিষ্কার করে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। কাচকি মাছের মধ্যে বিভিন্ন রকমের নদীর পোকা থাকে, শ্যাওলা থাকে, বিভিন্ন রকমের শৈবালও থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হয়। ভালো করে ধুয়ে কয়েকবার পানি পাল্টিয়ে একটা একটা করে বেছে বেছে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটার মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে এবার মেখে নিব। মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। এবারে চলে যাব চুলায়। তাওয়া গরম করে তাওয়ায় দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ। মরিচটাকে ভেজে নিব, শুকনো তাওয়াতেই ভেজে নিব। শুকনা মরিচ 2টা ভেজে নিলাম। মরিচ ভাজা সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে বোঝা যাবে মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। তুলে নিলাম। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো তেল। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিটা 30 সেকেন্ড একটু ভেজে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। এবার পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একসাথে ভেজে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে মিডিয়াম লো আছে 3 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এবারে পেঁয়াজ আর রসুন তুলে নিব। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সেই সাথে দিয়ে দিব এই যে মেখে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে কাচকি মাছগুলো, সেগুলো। কাচকি মাছগুলো এবার মুচমুচে করে ভেজে নিব। ভালো করে ছড়িয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নিব। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে নিব। মাছটা একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি মাছটা একদমই মুচমুচে করে ভেজে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিলাম। এবার মাছটাকে তুলে নিব। মাছটাকে তুলে নিলাম। এবারে চলে যাব ভর্তাটা তৈরি করতে। একটা বড় প্লেট নিলাম। এর মধ্যে প্রথমে ভেজে নেওয়া কাচকি মাছটা নিয়ে নিব। এবারে মাছটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মাছটাকে গরম অবস্থাতেই মেখে নিতে হবে। মাছটাকে ভালো করে মেখে নিলাম। এটাকে এখন এক সাইডে রেখে দিব। এবার একটা শুকনা মরিচ নিলাম। এটা ডাঁটাটা বাদ দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এবার শুকনো মরিচটা লবণের সাথে মেখে নিব। মেখে নিলাম। এবার নিয়ে নিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। মরিচের সাথে পেঁয়াজ আর রসুনটা মেখে নিব। শুকনো মরিচের সাথে পেঁয়াজ আর রসুনটা মেখে নিলাম। এ পর্যায়ে যোগ করব একটি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়েও মেখে নিব। কাঁচামরিচ কুচিটা দিয়েও মেখে নিলাম। এবার মেখে নেওয়া ভাজা কাচকি মাছের সাথে পেঁয়াজ রসুন আর মরিচটা মিলিয়ে নিব। মেখে নিলাম। এবারে যোগ করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও ভর্তার সাথে মেখে নিব। সব কিছু একসাথে মেখে নিলাম। এবারে যোগ করব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। আবারও মেখে নিব। মাখামাখির পালা শেষ। এবারে এটাকে পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম কাচকি মাছের খুবই মজাদার ভর্তা। কাচকি মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ছোট মাছ হওয়াতে চোখের জন্য ভালো। তো এইভাবে কাচকি মাছ দিয়েও কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায়। আর এটা এত মজার যে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়। তো আশা করছি কাচকি মাছ ভর্তার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।